হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ম্যাথস ক্লাস হচ্ছিল রেলে গ্রুপ ডি কে টার্গেট করে আছে, তার পরবর্তী ক্লাস নাম্বার 60, যেখানে আমরা 5ই ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 59টি ক্লাস হয়ে গেছে ম্যাথের, যেগুলো যারা দেখোনি সেই ভিডিওগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। তার সাথে সাথে রিজনিং ক্লাস যেটা চলছে তার প্লেলিস্টের লিঙ্কও তোমরা পাবে। এবং এর আগেও আমাদের রেলওয়ে গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার 100+ ক্লাস হয়ে গেছে, সেটার প্লেলিস্ট লিঙ্কও তোমরা পেয়ে যাবে। সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই যত সম্ভব দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি, ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকে কি রয়েছে, যে 2, 4 এবং 7, 9 বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখাকে 1:2 অনুপাতে অভ্যন্তরীণ ছেদ করা বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো বিন্দুটির স্থানাঙ্ক যদি যেটা বেরোবে সেটা যদি এ আর বি হয়, আর এখানে যেটা এই বিন্দু যেটা হচ্ছে y1 আর এটা হচ্ছে x2 y2 হয়, আর অনুপাতটা যদি m1:m2 হয়, যেটা আমরা জেনে থাকি, তাহলে এ হচ্ছে কি, এ হবে তোমার m2 ইন্টু m1, অর্থাৎ 2 গুণিত 2 যোগ m1 ইন্টু x2 বা 7, যেটাকে বলছি আমরা, প্রথমে হবে m1 ইন্টু x2, m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। b হবে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এটা সমান m1 হচ্ছে 1, x2 হচ্ছে 7, তাহলে হচ্ছে 7 একে 7, যোগ m2 হচ্ছে 2, x1 হচ্ছে 2, তাহলে 2 2 4 বাই 2 আর একে 3, তাহলে হচ্ছে 11/3। আর এখানে রয়েছে m1 y2, m1 হচ্ছে 1, y2 হচ্ছে 9, তাহলে 9 প্লাস 2 4 8 বাই 3 সমান হচ্ছে 17/3। তাহলে বিন্দু দুটি কি কি পেলাম, 11/3 এবং 17/3, যেটা রয়েছে দেখো অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, জন, সারা, টম এবং জোয়ান একই মাপের 3টি পিৎজা কেনে। 3টে পিৎজা কেনে মানে 3 ইন্টু 1 অংশ করে যদি এক একটা হয়ে থাকে 3 অংশ, ঠিক আছে। এবার জন পিৎজার 2/4 অংশ খেলো, আর সারা, টম এবং জোয়ান প্রত্যেকে 3/4 অংশ খেলো। তাহলে খাওয়া হয়েছে কতটা, দেখো জন খেয়েছে 2/4, আর টম, জোয়ান এবং সারা খেয়েছে, তিনজনাই খেয়েছে 3/4 করে, মানে 3 ইন্টু 3/4 সমান হবে 2/4 প্লাস 9/4, যোগ করলে 11/4, ঠিক। তাহলে এত অংশ খাওয়া হয়েছে, তাহলে বাকি কত, মোট হচ্ছে 3 অংশ। তাহলে এখানে কত অংশ পিজা পড়ে আছে সেটা বার করতে হবে। তাহলে 3 মাইনাস 11/4 সমান 12 মাইনাস 11/4 সমান হচ্ছে 1/4 অংশ। তাহলে পড়ে থাকবে 1/4 অংশ, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সিম্পল একটা সরল, প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয় জানি, যেটা থাকবে 9, -9 চলে আসবে, তাহলে 8 - 9 এখান থেকে হয়ে যাবে -1, -1 বাইরে -1 হয়ে যাবে +1, 4-এর সাথে 1 যোগ হয়ে যাবে 5, 6 থেকে 5 বিয়োগ হয়ে যাবে 1, এবং লাস্টে থাকবে 18 - 1, সেটা থেকে পাচ্ছি আমি 17, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট, একটি বাক্সের মধ্যে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার কয়েন 1:2:3 অনুপাতে রয়েছে। 50 পয়সার কয়েন সংখ্যা ছিল 80, বাক্সটির মধ্যে কত টাকা ছিল। তাহলে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা, এদের অনুপাত ছিল 1:2:3। এবার 50 পয়সার কয়েন বলেছে 80টা রয়েছে, কত গুণ হয়েছে দেখো, 2টা 80 হয়েছে, মানে 40 গুণ হয়েছে। তাহলে এগুলো 40 দিয়ে গুণ করতে হবে, 1কে 40 দিয়ে গুণ করলে এটা, 3কে 40 দিয়ে গুণ করলে এটা। তাহলে সংখ্যা পেয়ে যাচ্ছি, 1 টাকার কয়েন আছে 40টা, 50 পয়সার কয়েন আছে 80টা, আর 25 পয়সার কয়েন আছে 120টা। এবার যদি একে টাকা করি, তাহলে 1 টাকার কয়েন 40টা থাকলে একে 1 টাকা দিয়ে গুণ করে দাও, 40 টাকা হলো। একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাচ্ছি 40 টাকা, আর একে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাচ্ছি 30 টাকা। তাহলে মোট কত টাকা হচ্ছে, কারণ এটা 25 পয়সা আছে, 4 দিয়ে ভাগ করলে 1 টাকা পাই, বা 4টে 25 পয়সায় 1 টাকা হয়, সেই জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট কত পেলাম, 40 + 40 + 30 মানে হচ্ছে 80 + 30 মানে হচ্ছে 110 টাকা। আমাদের মোট টাকার পরিমাণ হচ্ছে 110, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
একটি ট্যাঙ্ক 5টি নল দ্বারা ভর্তি হতে 80 মিনিট সময় লাগে, তবে ট্যাঙ্কটি সেই একই মাপের 8টি নলের মাধ্যমে ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে? তাহলে কি হচ্ছে, 5টি নল দ্বারা ভর্তি হতে সময় লাগছে 80 মিনিট, তাহলে 8টি নল দ্বারা ভর্তি হতে কত সময় লাগবে? স্বাভাবিকভাবেই নল সংখ্যা বেড়ে গেছে, মানে সময় কম লাগবে, তার মানে ছোটটা চলে যাবে ওপরে, ইন্টু 8, 8 10 80, মানে 5 10 50 মিনিট। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি হচ্ছে, যদি 4/5 যোগ এটা আছে, আচ্ছা ঠিক আছে, তো এখানে ব্র্যাকেট তুলে নিলে পেয়ে যাচ্ছে এটা 4/5 যোগ বিয়োগ হয়ে যাবে প্লাসে মাইনাসে 3/10 সমান এক্স প্লাস, এটাকে পূর্ণ ভেঙে নিলে 2 একে 3/2, বা তোমার এইটাকে যদি এইদিকে নিয়ে চলে আসো তাহলে এক্স সমান পেয়ে যাবে 4/5 মাইনাস 3/10 মাইনাস 3/2। এলসিএম পাচ্ছ 10, যেখান থেকে পাচ্ছ 2, 4 2 8, মাইনাস এখান থেকে পাচ্ছ 3 মাইনাস 15, তাহলে এখানে আসছে 8 মাইনাস 18/10 সমান -10/10 সমান -1। ঠিক, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -1। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, x² + y² - 3x - 4y + 1 = 0 এই বৃত্তের পরিপ্রেক্ষিতে 3/4 বিন্দুটির অবস্থান কত? এই যে বিন্দুটা দিয়েছে সেই বিন্দুটার অবস্থান কত হবে, যে বৃত্তের বাইরে, বৃত্তের ভিতরে, নাকি বৃত্তের উপরে, নাকি নির্ধারণ করা সম্ভব নয়। তো 3/4 যেটা বিন্দু দিয়ে দিয়েছে, সো এটা ধরে নাও x, এটা ধরে নাও y, এবং সেই মানটা বসিয়ে দাও। তাহলে x² আছে মানে প্রথম হয়ে যাবে 3² মানে হয়ে যাবে 9, প্লাস y² যেটা রয়েছে 4² মানে হচ্ছে 16, তারপর হচ্ছে 3 গণিত x মানে হচ্ছে 3x মানে 3 3 9, মাইনাস 4 গণিত 4 মানে 16, প্লাস 1 = 0। এখান থেকে +9 -9 +16 -16 কেটে যাচ্ছে, তাহলে +1 = 0। এখানে কি হয়েছে, মানটা 0 থেকে বড় হয়েছে, তাই না? 1 এর ভ্যালু 0 থেকে বড় হয়েছে, তো 0 থেকে যদি বড় হয়, গ্রেটার দ্যান 0 যদি হয় মান, তাহলে সেটা কি হবে, বাইরে অবস্থান করে বৃত্তের। যদি লেস দ্যান 0 হয় তাহলে হয় ভিতরে, আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে হয় উপরে। ঠিক আছে, তাহলে এখানে হবে সেটির বাইরে। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। এই অঙ্ক অলরেডি হয়েছে কিছু, ঠিক আছে। পরবর্তী, যদি x = 3² × 2, y = 2q × 3 এবং z = 3² × 2² হয়, তাহলে xy, yz এবং zx এর লসাগু কত? তাহলে প্রথমে xy টাই করো। xy হচ্ছে x হচ্ছে 3² × 2, আর y হচ্ছে 2q × 3, তারপর হচ্ছে y z, সেটা হচ্ছে y হচ্ছে 2q × 3, z হচ্ছে 3² × 2², আর zx যেটা হচ্ছে 3² × 2² ইন্টু x হচ্ছে 3² × 2। এবার এগুলোকে যদি আমি গুণ করে নিই সব জিনিসগুলোকে, তাহলে 3² 3, এখানে 3³ আসবে, আর 2⁴ আসবে। ঠিক, 3² হ্যাঁ 3³ আসবে, আর 2⁴ আসবে। তারপর এখানে কি আসবে, 2⁵ ইন্টু 3⁵, আর এখান থেকে আসবে 3⁴ ইন্টু 2³। এবার দেখো এই যে পদটা আমি পেলাম, এতে ম্যাক্সিমাম 3 কোথায় আছে? ম্যাক্সিমাম 3 দেখো এখানে রয়েছে 3⁴, আর ম্যাক্সিমাম 2 কোথায় আছে? 2⁵। তাহলে সেই দুটি হয়ে যাচ্ছে আমাদের লসাগু, এটা হচ্ছে 2⁵ ইন্টু 3⁴। 2⁵ = 32, আর 3⁴ = 81। গুণ করে দাও, 3 8 24, মানে হচ্ছে 2400, আর 100 কত হচ্ছে 162, তাহলে 2400 আর 62, 32, 32, এটা করে দিলে কত হচ্ছে 60, 60 আর 32 এ 500, 2592। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, স্কুলের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাত্রী সংখ্যার 2/5 অংশ মোট উপস্থিত থাকা ছাত্র সংখ্যার 3/5 অংশের সমান। অর্থাৎ যদি ছাত্রী সংখ্যা x হয় তাহলে তার 2/5 অংশ সমান, যদি ছাত্র সংখ্যা y হয় তাহলে y এর 3/5 সাথে সমান। এটা বলে দিয়েছে, যদি ছাত্রী x হয় আর যদি ছাত্র y হয়, এটা এখানে লিখব না, তাহলে x × 2/5 = y × 3/5।
5 5টা কেটে যাবে, 2x সমান 3y বা x বাই y সমান কি পাবো আমি 3/2। ঠিক আছে, এবার 3/2 এটাকে আমি একটা অ্যাজিউম করে নেবো, কারণ এখানে অঙ্কটা দেখো পুরোটা অংশতেই আমাকে বার করতে হবে না, তাহলে আমি এখানে অ্যাজিউম করে নেবো। তো ধরে নেবে একটা শূন্য বসিয়ে দাও সিম্পল, যেটা দেবে নিচেতে 5 ছিল না, এর 5 ভাগ করেছিল, 5 দিয়েও ভাগ চলে যাবে, সেরকম শূন্য বসিয়ে নাও। তাহলে x যদি 30 হয়, অর্থাৎ ছাত্রী সংখ্যা যদি 30 হয়, তাহলে ছাত্র সংখ্যা হবে 20। এবার বলেছে মোট ছাত্রছাত্রীদের কত অংশ, মোট ছাত্রছাত্রী কত, তাহলে x প্লাস ওয়াই সমান হচ্ছে 30 প্লাস 20 সমান 50। তাহলে 50-এর কত অংশ তোমার 50 ইন্টু কত, 50-এর কত অংশ অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাত্রী সংখ্যার 2/5। ছাত্রী সংখ্যা কত আছে 30, 30-এর 2/5 কত, 30 গুণিত 2/5 সমান হচ্ছে 6, 2 12। তাহলে যদি 50-এর মধ্যে কত অংশ হচ্ছে 12, তাহলে 12/50 করে দাও, তাহলে হচ্ছে 6/25 অংশ। তাহলে মোট ছাত্রছাত্রী সংখ্যার 6/25 অংশ হচ্ছে উপস্থিত থাকা ছাত্রীদের 2/5 অংশ। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, দুটি সংখ্যার সমষ্টি 27 এবং তাদের বর্গদ্বয়ের বিয়োগফল হলো 243, সংখ্যা দুটির পার্থক্য কত। দুটি বর্গের সংখ্যার সমষ্টি দুটি সংখ্যার সমষ্টি ধরে নাও x প্লাস ওয়াই হচ্ছে 27, আর বর্গের বিয়োগফল মানে ওই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 243। তাহলে সিম্পল এটা থেকে আমি কি লিখতে পারি, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 243। x প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এখানে, তাহলে 27 এখানে বসিয়ে দিতে পারো। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 243/27, এটা কেটে যাবে 9 দিয়ে। তাহলে x মাইনাস ওয়াই যেটা হচ্ছে পার্থক্য সংখ্যা দুটির, সেটা হচ্ছে 9। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক, তাহলে দুটোই এখানে দিয়ে দিয়েছে, 6 গুণিত 8 মানে হয়ে যাবে 3 8 24 সেমি স্কোয়ার। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক ব্যক্তি 650 টাকা মূল্যের একটি জিনিস কেনে এবং সেটিকে বিক্রি করে 6% লাভ করে। যদি জিনিসটি বিক্রয় মূল্য কত ছিল, তাহলে ক্রয় মূল্য হচ্ছে এটা এবং তার উপর 6% লাভ করে, মানে এটা 100% আর লাভ করলে পাচ্ছি 106%। তাহলে সেটা বার করতে হবে। তাহলে 650-এর 106% কত, সেটাই আমি বার করলে আমি অ্যান্সার পেয়ে যাব। 50 দিয়ে কেটে দিলে 13 হবে, 50 দিয়ে কেটে গেলে 2 দিয়ে কেটে গেলে 53, 53-কে 13 দিয়ে গুণ করে 3 × 39 আর 9, হাতে থাকছে 3, 5 × 65 আর 3 × 68, তাহলে 689 টাকা। তাহলে বিক্রয় নিশ্চয়ই সে 689 টাকায় করেছিল, যাতে তার 6% লাভ হয়েছিল। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, ABC ত্রিভুজে a ইন্টু বি কস সি এ মাইনাস সি কস বি এর মান কত। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো কিন্তু একটু ট্রিকি, খুব সহজ অঙ্ক, কিন্তু তোমরা প্র্যাকটিস খুব বেশি করো না, খুব বেশি কোশ্চেন আসে না, সেই জন্য এগুলো তোমাদের কাছে ডিফিকাল্ট হয়ে থাকতে পারে। ওকে, তো এটা কি হচ্ছে, এটাকে যদি আমরা গুণ করে দিই সিম্পল, তাহলে কি পাচ্ছি, এ বি কস সি মাইনাস এ সি কস বি। ঠিক, এবার এ বি কস সি মাইনাস এ সি কস বি। এবার দেখো এখানে কিছু ফর্মুলা থাকে, যেটা হচ্ছে কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ বি, কস বি সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ সি। অর্থাৎ এখানে কসের সাথে যা থাকবে বি, সেটা উপরে দেখো মাইনাস হবে, আর নিচেতে সেইটা বাদে এ বি সির মধ্যে সেটা বাকিটা বসবে। তাহলে এখানে কস এ যদি হতো, তাহলে হতো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি সি। তো এখানে কস সি আছে, তাহলে এ বি ইন্টু লিখবো কি আমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, এগুলো সব 2ab, হ্যাঁ 2ab মাইনাস ac ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। এবার দেখো ab ab কেটে যাবে, ac ac কেটে যাবে, তাহলে নিচেতে দুটোরই লসাগু 2 থাকছে হর, তাহলে লসাগু হর হবে। যদি আমি যোগ করে দিই বিয়োগ করে দিই, তাহলে 2 থাকবে, উপরে যা আছে বসে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার বাইরে মাইনাস আছে, তাই এগুলো সাইন চেঞ্জ হবে, মাইনাস এ স্কোয়ার
মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে, এ স্কোয়ারটা দেখো কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2b স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার বাই 2। এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2, 2 কেটে গেল, পড়ে থাকলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এর দশমিক রূপ বার করতে বলেছে, একটা সরল আকার দেওয়া আছে। তো দশমিক আকার করতে গেলে দেখো যেমন 5/100 রয়েছে, এটাকে খুব সহজে আমি দশমিক আকার নিয়ে চলে আসতে পারি 0.05। ঠিক সেরকম এখানে যেটা 2/5 রয়েছে সেটাকে নিচেটাকে 10 করে দিলে দেখো কি হবে, যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে এখানে কি করব, ওপরেটাকে 4 পেয়ে যাবো, নিচেটা 10 পেয়ে যাবো, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 0.4। ঠিক এটাকে যদি 4 দিয়ে গুণ করে 100 করে দাও তাহলে পেয়ে যাবে 24/100, মানে হচ্ছে 0.24। ঠিক, তাহলে এবার পেয়ে যাচ্ছি সেগুলো, তাহলে প্লাস 0.4 বিয়োগ 0.24, যোগ করলে পাচ্ছি 0.45 মাইনাস 0.24, বিয়োগ করলে 0.21, যেটা চলে আসছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট, বা তুমি এটাকে পুরোটাকে যোগও করতে পারো, এমনি লসাগু করে করে তারপর লাস্টে দশমিকেও করতে পারো, কিন্তু আমার মনে হয় এরকম করে বেশি সুবিধা হবে। পরবর্তী 12, 15, 21 এর লসাগু এবং গসাগু কত? 1/, যাবে 12, 15, 21, 3 দিয়ে যাবে 1/, 3 4 12, 3 5 15, 3 7 21, 4 5 20, 3 7 21, মানে এলসিএম হবে 20 গণিত 21, মানে হচ্ছে 21 2 42, 420, আর এইচসিএফ হচ্ছে 3। তাহলে লসাগু হচ্ছে 420, গসাগু হচ্ছে 3। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম হয় তবে বি এর বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি? এটা দেখো মুখে মুখে করবে, তোমরা এতবার হয়ে গেছে। তো যদি বি এর বেতন 100 টাকা হয় তাহলে এর বেতন 20% কম, মানে 80 টাকা। ঠিক, এবার আমাকে চাইছে এর থেকে বি কত বেশি, তাহলে এর থেকে বি কত বেশি, 20 বেশি, তাহলে 80-তে বেশি 20, তাহলে 100-তে কত বেশি, 4 4 25, তাহলে 25% বেশি। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি মধ্যক এবং মধ্যমা যথাক্রমে 4 এবং 5 হয় তবে বহুলক বা মোডের মান কত হবে? এর একটা ফর্মুলা তোমাদের করানো হয়ে গেছে, বেশ কিছু অঙ্ক তোমরা এখানে পেয়েছো, যেটা হচ্ছে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই শর্তটা তোমরা এর আগেও করেছো বা করানো হয়েছে তোমাদেরকে। তাহলে এখানে মোডটাই তো বার করতে বলেছে বহুলক, সেটা হচ্ছে 3 গুণিত মিডিয়ান, মিডিয়ান দেওয়া আছে কত 5, তাহলে 3 গুণিত 5 বিয়োগ 2 গুণিত মধ্যক কত দেওয়া আছে 4, 2 গুণিত 4 সমান হচ্ছে 15 মাইনাস 8 সমান হচ্ছে 7। তাহলে মোড হচ্ছে 7। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি টিভি সেট এর আসল মূল্য 9,000 টাকা, তার দামের উপর 20% ছাড় দেওয়ার পর আবার তার দাম 10% বৃদ্ধি করা হয়, তাহলে এটির বর্তমান মূল্য কত হবে? তাহলে প্রথমে ছিল 9,000 টাকা, তারপর কি হয়েছে 20% ছাড় দেওয়া হয়েছে, মানে 100 টাকাতে দাম থাকলে তাকে 80 টাকা করে দেওয়া হয়েছে, মানে একে হয়ে গেছে 80/100। 20% ছাড় দেওয়া হয়েছে, তারপর আবার 10% দাম বৃদ্ধি করা হয়েছে, 100 থাকলে 110 করা হয়েছে, মানে হয়ে যাবে 110/100। এটা ক্যালকুলেশন করলেই আমি অ্যান্সার পেয়ে যাব, যেটা হচ্ছে কি 0 0 কেটে গেল, আর এখানে একটা শূন্য, সরি এই শূন্যটা রেখে দাও, তাহলে এইখানে 3টে শূন্যর সাথে এই 9 3টে শূন্য কেটে দাও, তাই 9 গুণিত 80 মানে হচ্ছে 8 9 72, 720 গুণিত 11, 72কে 11 দিয়ে গুণ করলে 7 9 2 আর একটা শূন্য, 7920। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং সেটির ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার। কেবল দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে এর ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফলের 1.13 গুণ বৃদ্ধি পায়, তবে নতুন পরিসীমার মান কত? তাহলে কি হচ্ছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 15 আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 150, তাহলে প্রস্থ কত? প্রস্থ হবে 150/15 সমান হচ্ছে 10 সেমি। এবার দৈর্ঘ্য কিছু বাড়ার ফলে ক্ষেত্রফল হয়ে গেছে আগের ক্ষেত্রফলের 1.13 গুণ, মানে আগে ছিল কত 150, এখন হচ্ছে 1.13, মানে 3 একে 3 একে 4/3, তাহলে হচ্ছে কত 200, এখন হয়ে গেছে 200। কিন্তু প্রস্থ তো সেম আছে, প্রস্থ তো চেঞ্জ হয়নি, এখানে বলেই দিয়েছে কেবল দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তাহলে প্রস্থ যদি সেম থাকে তাহলে এখন দৈর্ঘ্য কত হবে 200/10,
সমান হচ্ছে 20। তাহলে এখন হচ্ছে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ তো 10ই আছে, কারণ প্রস্থ কোনো রকম পরিবর্তন হয়নি, তাই নতুন পরিসীমা কত হবে? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 গুণিত 30 সমান 60 সেমি। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কিছু পরিমাণ অর্থরাশি 3 বছরে বার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হয়ে যায়, তাহলে সুদের হার কত ছিল? তাহলে কি হচ্ছে, আমরা আসল ধরে নাও p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 3 বছরে হয়ে যাচ্ছে 8 গুণ। তাহলে 8 গুণ যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে 8p। আসলটা 8 গুণ হয়ে যাচ্ছে বলেছে, তাহলে p কেটে দাও। এবার 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার কিউব, এখানে 8কে যদি আমি কিউব আকারে প্রকাশ করি তাহলে 2 এর কিউব করতে পারি। এবার উভয় পক্ষের কিউব হাটিয়ে দাও, তাহলে 1 প্লাস r বাই 100 সমান হয়ে যাবে 2। 1টাকে যদি এইদিকে আমি নিয়ে গিয়ে বিয়োগ করে দিই তাহলে চলে আসবে r বাই 100 সমান 1 বা r ইকুয়াল টু 100%, যেটা হচ্ছে সুদের হার 100%। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক ব্যক্তি 9 ঘন্টা সময়ে 61 কিলোমিটার পথ যাত্রা করে। সে কিছুটা রাস্তা 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাঁটে এবং বাকি পথ 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেলে যায়। তাহলে সে পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করে? পায়ে হাঁটার গতিবেগ কত রয়েছে দেখো, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক, সেটাই আমাকে বার করতে বলেছে। অপশনগুলো দিয়েছে দেখো, সেখানে প্রথমে দেখবে চেক করবে যেটা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য দেখো 12 আর 16 রয়েছে, তাই না? 4 দিয়ে ভাগ করে দেয়, তাহলে কত সময় লাগছে? এখানে 3 ঘন্টা। 12 কিলোমিটার যদি যায়, 61 থেকে 12 বাদ দাও, 61 থেকে 12 বাদ দিলে পাবে 49। সেটা দেখো কোনোভাবে 9কে দিয়ে বিভাজ্য কি 49টা নয়, তাহলে 12 উত্তর হলো না। এবার 16কে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 4 ঘন্টা। 4 ঘন্টা হয়ে গেলে হাতে থাকছে আমার আর 5 ঘন্টা। টোটাল 9 ঘন্টা সময় নিয়েছে, 5 ঘন্টা। আর এখানে তোমার 61 থেকে 16 বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছ 45। 45কে 9 দিয়ে ভাগ করে দেখো 5 ঘন্টা চলে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন টেস্ট করে সব থেকে দ্রুত করতে পারবে, মেথডিক্যালিও করতে পারবে, সেক্ষেত্রে তোমাকে ধরে নিয়ে করতে হবে যে সাইকেলে যাচ্ছে এত কিলোমিটার আর হেঁটে যাচ্ছে x কিলোমিটার, তাহলে সাইকেলে যাচ্ছে 61 মাইনাস x কিলোমিটার। তাহলে এ যেতে সময় লাগছে x/4 ঘন্টা, আর এ যেতে সময় লাগছে এটা বাই 9 ঘন্টা। তাহলে এটা অর্থাৎ x/4 প্লাস 61 মাইনাস x/9 ইকুয়াল টু টোটাল সময় হচ্ছে 9 ঘন্টা। এটাকে শর্তানুসারে সমান করতে হবে, তাহলে তোমরা এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে, যেটা হবে 16। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি a মাইনাস বি সমান 5 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 41 হয়, তবে a b এর ভ্যালু কত? সিম্পলি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ফর্মুলাতে ভেঙে দেবো, যেখানে কি পাবো আমরা দুটো শর্ত জানিয়ে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে যেহেতু a মাইনাস বির ভ্যালু দিয়ে দিয়েছে, তাই আমি a মাইনাস বিতে ভাঙবো। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab তে সমান হচ্ছে 41। a মাইনাস বির ভ্যালু দিয়ে দিয়েছে 5 স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab সমান 41, বা 2ab সমান 25টাকে এদিকে নিয়েছে বিয়োগ করে দাও, 41 থেকে 25 বাদ দিলে থাকছে 16, তাহলে এ বি সমান হচ্ছে 16/2 মানে হচ্ছে 8। তাহলে এ বির ভ্যালু হচ্ছে 8। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোনটি বহুপদী রাশি x² মাইনাস এক্স মাইনাস 20 এর উৎপাদক? দেখো এখানে মাইনাস 20 আছে, এটা মুখে মুখে যদি করতে পারো খুব ভালো, আর না করতে পারলেও এখানে কি হবে, গুণ করে মাইনাস 20 আসতে হবে আর বিয়োগ করে মাইনাস এক্স আসতে হবে। তাহলে আমাদের আসতে হবে -5 প্লাস 4, তাই না? -5x প্লাস 4x। তাহলে দেখো এই দুটোকে গুণ করলে 5 আর +4 গুণ করলে দেখো -20 হচ্ছে, আর এই দুটোকে যোগ করলে -x হচ্ছে বা -1 হচ্ছে। ঠিক, তাহলে এটা যদি এটা হয় মান বসাও, তাহলে x -5 যেটা হয়ে যাচ্ছে আমার দেখো সঠিক উত্তর। এভাবে যদি বুঝতে না পারো তাহলে এখানে তুমি এরকম করে লিখতে পারো, যেখান থেকে দেখবে x মাইনাস, অর্থাৎ এর যেটা হবে দেখো -5 আর +4 হচ্ছে না, তাহলে এর যে উৎপাদক দুটো হবে, একটা হবে x - 5 ইন্টু x + 4। ঠিক আছে, একটা হচ্ছে -5, একটা হচ্ছে 4। তাহলে x - 5 আর x + 4 যদি হয়, তাহলে দুটোই সমান, গুণফল যদি সমান, তাহলে x - 5 সমান 0 হলে x সমান 5, আর x + 4 সমান 0 হলে x সমান -4। তাহলে এর উৎপাদক দুটো কি হচ্ছে, একটা হচ্ছে x + 4, একটা হচ্ছে x - 5। দেখো এখানে x + 4 তো নেই, কিন্তু x - 5 রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার এ তে রয়েছে। বা একটা কাজ করতে পারো, এখানে অপশন টেস্ট করতে পারো, x - 5 দেওয়া আছে, সমান যদি 0 করবে তাহলে x সমান হবে 5। এবারে x এর জায়গায় 5 বসিয়ে দেবে, দেখবে পুরোটা মান 0 আসছে কিনা।
ঠিক অনুরূপভাবে এখান থেকে পাবে এক্স এর মান 4, 4 বসিয়ে দেখবে সমস্তটা মান 0 আসছে কিনা। এখান থেকে এক্স এর মান পাবে -5, বসিয়ে দিয়ে দেখবে সমস্তটা মান 0 আসছে কিনা। যেটাতে 0 আসবে সেটা উত্তর হবে। ঠিক আছে, পরবর্তী 42.25 এর বর্গমূল কত? 42.25 এর বর্গমূল এখানে যেটা অপশন দিয়ে দিয়েছে সেটা দেখে আমরা খুব সহজে করতে পারবো। দেখো 7 7 49 মানে 5000-এর কাছাকাছি চলে যাবে। 5 5 25 মানে হচ্ছে 3-এর থেকেও কম বা 2500। 4 4 6 যেটা 2000-এর নিচে চলে যাচ্ছে। 6 6 একমাত্র 36, তার থেকে বেশি। তাহলে যেটা আমাদের 42.25-এর কাছাকাছি সেটা হচ্ছে অপশন নাম্বার ডি 6.5। অপশন দেখি উত্তর করতে পারি, নয়তো আমরা বর্গমূলও করতে পারি, সেটাই বা কি কঠিন। পারবো না এমনটা কখনোটাই নয়। ঠিক আছে, বর্গমূল আমরা করি। 6 6 36, এখানে থাকছে কত? 4 আর 2 6, নামবে 2 5, দশমিক চলে যাবে এখানে। 6 ডবল নামবে 12, পাশে 5 বসে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 625। তাহলে 6.5 অ্যান্সার চলে আসছে। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। ঠিক আছে, যেমন করতে বলবে সেরকম করতে পারবে, সব কিছু জানতে হবে। নেক্সট রয়েছে সমাধান করুন tan a বাই 1 প্লাস sec a প্লাস 1/1 প্লাস sec a বাই tan a। সিম্পল এটাকে কিছু কাটাকাটি করবো না, আমি যোগ করে দেবো ভগ্নাংশ, যেমন যোগ করি আমরা। তাহলে এখান থেকে লসাগু আসবে tan a ইন্টু 1 প্লাস sec a, আর ওপরে দেখো যেটা বসে যাবে tan স্কোয়ার a প্লাস 1 প্লাস sec a এর হোল স্কোয়ার। এখানে tan স্কোয়ার a যেমন আছে সেরকমই থাকবে, আর এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসে যাবে। এখান থেকে 1 স্কোয়ার মানে 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার a, আর প্লাস 2ab মানে হচ্ছে প্লাস 2 ইন্টু sec a। 1 তো ভ্যালু একই, আর নিচেতে যা আছে সেটাই থাকবে tan a ইন্টু 1 প্লাস sec। এবার দেখো এখানে tan স্কোয়ার প্লাস 1 যেটা রয়েছে, tan স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে sec স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল হচ্ছে sec স্কোয়ার থিটা। তো সেই ভ্যালুটা আমি এখান থেকে বসাতে পারি, যেখান থেকে পাচ্ছি sec স্কোয়ার a প্লাস স্কোয়ার a প্লাস 2 sec a বাই tan a ইন্টু 1 প্লাস। এবার এখানে এই দুটোকে যোগ করতে পারলাম, 2 sec স্কোয়ার a প্লাস 2 sec a বাই tan a ইন্টু 1 প্লাস। অঙ্কটা সোজা, একটু লিখতে হচ্ছে এইটুকুই। ওপর থেকে 2 sec a কমন নিতে পারি, তাহলে পাচ্ছি sec a প্লাস 1 বাই tan a ইন্টু 1 প্লাস। ঠিক, তাহলে এবার দেখো এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2 sec a বাই tan a। এবার 2 sec এর অর্থ হচ্ছে 2 ইন্টু, আমরা কি লিখতে পারি, 2 ইন্টু sec এর জায়গায় 1 বাই cos a বাই, আর এখানে tan এর জায়গায় sin a বাই cos a, sin বাই cos। তাহলে cos cos কেটে দাও, তাহলে 1 বাই থাকছে 2 বাই sin a বা 2 ইন্টু 1 বাই sin a সমান 1 বাই sin a মানে হচ্ছে cosec a, মানে হচ্ছে 2 cosec a। যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে, সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট 4 9 12 সংখ্যাগুলি চতুর্থ সমানুপাতি কত? 4 9 12 চতুর্থ সমানুপাতি মানে 4:9 সমানুপাতি 12 কত? তাই প্রথম গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় গণিত তৃতীয় পদ। করে দেবো আমি, তাহলে চতুর্থ পদ বার করতে হলে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। 4 3 12, 3 9 27, চতুর্থ সমানুপাতি হচ্ছে 27। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। অক্ষদ্বয় এবং সরলরেখা 5x প্লাস 7y সমান 35 দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? তাহলে অক্ষদ্বয় বা কোঅর্ডিনেট যেটাকে আমরা বলে থাকি, তার সাথে যদি হয়, এই এখানে যে সরল আমাদের দিয়ে দেবে বা সমীকরণটা দিয়ে দেবে, একবার x এর ভ্যালু 0 বসাতে হবে, একবার y এর ভ্যালু 0 বসাতে হবে। x এর ভ্যালু যদি 0 বসিয়ে দাও তাহলে এর ভ্যালু 0 হয়ে যাবে, 7y সমান 35 বা y সমান চলে আসবে 5। আর একবার যদি y এর ভ্যালু 0 বসিয়ে দাও তাহলে এখানে হয়ে যাবে 0, তাহলে 5x সমান 35 বা x সমান হয়ে যাবে 7। ঠিক, এবার x আর y এর ভ্যালু যদি পেয়ে যাও তাহলে এর শর্ত হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু x ইন্টু y বা 5 ইন্টু 7 বা হয়ে যাবে 35/2। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। দেখো এখানে শেষে 35 রয়েছে, তো অনেক সময় সেটা বাই 2 করে দিও না, কিন্তু এখানে যেহেতু হয়ে গেল 35/2 করে, কারণ এটা সবসময় হবে না। ঠিক আছে, তো বার করতে হবে এরকম ভাবে, একবার তোমাকে x এর মান 0 বসাতে হবে, একবার দেখো যেটা
এটা অনেকবার বলে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা ধরে নাও সরলটা। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার এই পয়েন্টটা, অর্থাৎ এই দৈর্ঘ্যটার এই দৈর্ঘ্যটা যদি পাই, দেখো এই দৈর্ঘ্যটা বার করার সময় এখানে এক্স এর ভ্যালু তো 0 না, শুধু ওয়াই এর মান আছে। আর এখানটা দেখো এক্স এর মান আছে কিন্তু ওয়াই এর মান 0, তাই না? সেটাই আমি করবো। একবার ওয়াই এর মানটা 0 বসিয়ে দেবো ওই জন্য। তাহলে এক্স এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবো। এক্স এর ভ্যালু পেয়েছি কত দেখো 7, তাহলে এটার দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 7। আর এখানে এক্স এর মান 0 বসিয়ে দেবো, তাহলে ওয়াই এর মান পেয়ে যাচ্ছি 5। তাহলে এটার দৈর্ঘ্য যদি 5 হয়, এটার দৈর্ঘ্য যদি 7 হয়, লম্বার উচ্চতা তো পেয়েই গেলাম, বা ভূমি আর উচ্চতা তো পেয়েই গেলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ফর্মুলাতে হয়ে গেল 35/2। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটা একটু ডিফিকাল্ট বলতে পারবে, বা একটু তোমাদের মাইন্ড গেম যেটাকে আমরা বলি না, সে মাথা লাগাতে হবে। সহজ অঙ্ক, একটু মাথা খাটাতে হবে, তাহলেই হয়ে যাবে। এ, বি এবং সি একটা কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে শেষ করতে পারে। এ করতে পারে 20 দিনে, বি করতে পারে 30 দিনে, সি করতে পারে 60 দিনে। এ রোজ কাজ করে, ঠিক আছে, এ খুব ভালো ছেলে, এ প্রতিদিন কাজ করে। তাহলে এখান থেকে আমি যা করি ফার্স্টে তাই করব, মোট কাজ বার করে নেবো 60 ইউনিট লসাগু করে। তাহলে এ করছে প্রতিদিন 3 ইউনিট, বি করছে প্রতিদিন 2 ইউনিট, সি করছে প্রতিদিন 1 ইউনিট। এবার বলছে এ ডেলি কাজ করে, বিজোড় সংখ্যার দিনগুলোতে এ কাজ করে বা এর কাজে সাহায্য করে। আর বি, ঠিক আছে, আচ্ছা, মানে বি করছে বিজোড় দিনগুলোতে, আর জোড় সংখ্যার দিনগুলোতে এর সাহায্য করছে সি। অর্থাৎ প্রথম দুদিনের যদি আমি বলি, প্রথম দিন আর দ্বিতীয় দিন, তা প্রথম দিন দেখো, দ্বিতীয় দিন আর দুদিনই এ তো প্রতিদিনই করছে। এবার প্রথম দেখো, এটা হচ্ছে বিজোড় সংখ্যার দিন, তাহলে এই দিনটাকে বি সাহায্য করছে আর এই দিনটাকে সি সাহায্য করছে। মানে আলটিমেটলি প্রথম দুদিনে যেটা কাজ হচ্ছে 2a প্লাস বি প্লাস সি, মানে 2 গুণিত 3 প্লাস 2 প্লাস 1, মানে হচ্ছে 6 প্লাস 3 সমান 9 ইউনিট। প্রথম 2 দিনে কাজ হচ্ছে কত? 9 ইউনিট। কত করতে হবে আমাকে? 60 ইউনিট। এর কাছাকাছি 9 এর গুণিতক কত যাবে? 6 9 54 পর্যন্ত যেতে পারবো। তাহলে ইন্টু 6 করে দেবো, ইন্টু 6 করে দিলে 54 ইউনিট আমি চলে যাচ্ছি 12 দিনে। ঠিক, তাহলে 12 দিনে আমি করে দিলাম 54 ইউনিট, বাকি থাকছে 6 ইউনিট, তাই তো? সেই 6 ইউনিটের মধ্যে দেখো এখানে 2 করে 2 জোড় সংখ্যাতে শেষ হয়েছে। তাহলে পরবর্তী 13 নম্বর দিনটা বিজোড় সংখ্যার দিন আসবে, সেদিন আবার কে করবে? এ করবে আর বি করবে। তাহলে টোটাল করবে কত? 5 ইউনিট। তাহলে 13 নম্বর দিনে কত হবে? 5 ইউনিট কাজ হবে। তাহলে বাকি থাকছে কত? 1 ইউনিট। তাহলে এখানে 13 নম্বর দিন মানে আরো একদিন যোগ হয়ে গেল, সেদিন করছে 5 ইউনিট। আর শেষ দিনের জন্য কাজ দেখো, 14 নম্বর দিনের জন্য 5 পড়ে থাকবে 1 ইউনিট, সেটা করতে তো পুরো দিন সময় লাগবে না। সেদিন কি হবে? 14 নম্বর দিন যেদিন কে কে কাজ করবে? এ আর সি করবে, তাহলে 2 আর 1 করবে, মানে 3 ইউনিট কাজ হবে মোট, তাই না? সরি, এ আর সি মানে 3 আর 1 4 ইউনিট কাজ হবে মোট। তাহলে যদি 1 ইউনিট বাকি থাকে, সময় লাগবে 1 4 দিন। তাহলে 14 নম্বর দিনে মানে প্লাস 1 করলে সেই দিনে সময় লাগছে 1 4 দিন, মানে সেই 1 ইউনিটটা করতে সময় লাগছে 1 4 দিন। তাহলে মোট সময় লাগছে কত? 12 দিন প্লাস 1 দিন প্লাস 1 4 দিন, বা 13 পূর্ণ 1 4 দিন। তাহলে মোট কাজটা করতে সময় লাগবে 13 পূর্ণ 1 4। আমি বোঝানোর জন্য এরকম ভাবে করলাম, তোমরা যখন নিজেরা করবে আরো দ্রুত, আরো ফাস্ট এবং জলদি সহজে হয়ে যাবে। নেক্সট রয়েছে এ ও বি একসাথে একটি কাজ 35 দিনে শেষ করতে পারে। এ আর বি একসাথে কাজ 35 দিনে শেষ করতে পারে। এ একা সেই কাজটিকে 60 দিনে শেষ করে দেয়। তাহলে বি একা সেই কাজটা কত দিনে শেষ করবে? সেম মেথড, 70 60 আর 35 এর এলসিএম করবো, 420 পাবো। এখান থেকে এটা পাবো আমি 12, এখান থেকে আমি পাবো 7। তাহলে বি কত কাজ করছে? এ প্লাস বি মাইনাস এ, মানে হচ্ছে 12 - 7 সমান 5 ইউনিট। 5 ইউনিট যদি করতে হয়, মোট কাজ হচ্ছে 420 ইউনিট। তাহলে টাইম কত লাগবে? 420/5, মানে হচ্ছে 5 8 40, 5 4 20, 84-তে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি এক্স বাই রুট 128 সমান আন্ডার রুট 162 ডিভাইডেড বাই এক্স কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার সমান এখানে পেয়ে যাচ্ছি আন্ডার রুট, পুরোটা লিখে দাও 128 ইন্টু 162, দুটোতে রুট আছে, গুণ করে দিলাম। তাহলে এক্স দেখো স্কোয়ারটাকে আমি তুলে দিতে পারি এদিকের, তাই না? স্কোয়ারটাকে যদি আমি তুলে দিই, এখান থেকে আমি কি বার করতে পারবো এটাকে দেখে নিই, দাঁড়াও। এখান থেকে এক্স স্কোয়ার সমান, এখান থেকে আমি কি বার করতে পারবো? এখান থেকে বার করতে পারবো, দেখো এটাকে যদি আমি এইভাবে লিখি আরো, তাহলে 64 গণিত 2
ইন্টু 81 গণিত 2 লিখতে পারি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার সমান 64 গণিত থেকে 2 থেকে 64 থেকে 8 বাইরে পাচ্ছি, এই দুটো 2 থেকে একটা 2 পাচ্ছি, তাহলে 8 গণিত 2, আর একটা পাচ্ছি 81 থেকে 9, তাহলে 9 এটা ঠিক। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 16 9 144, তাহলে এক্স সমান হয়ে যাবে 12। বোঝা গেল? বা এখান থেকেও তুমি আর বার করতে পারো, এখান থেকে পাচ্ছ 9√2 আর এখান থেকে পাবে 8√2, ঠিক আছে। 8√2 আর 9√2, তাহলে গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার সমান 8 9 72 ইন্টু 2, বা এক্স স্কোয়ার সমান 144, এক্স সমান 12। এইভাবেও করতে পারো। ক্লিয়ার? তো অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, এক্স এর ভ্যালু হচ্ছে 12। তো এই ছিল তোমাদের 5ই ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পিছনের ক্লাস যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।